আজ আমি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, প্যারাবোলা। ফার্স্টে আমি প্যারাবোলা থিওরিটিক্যাল পার্ট ডিটেলসে পড়াবো, তারপর আমার স্টাডি মেটেরিয়াল থেকে এসএনদের কিছু ভালো অঙ্ক দেখিয়ে দেবো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্যারাবোলা থিওরিটিক্যাল পার্টটা ডিটেলসে বলার আগে আমি তোমাদের প্যারাবোলার কয়েকটা টার্মস সম্পর্কে ওয়াকিবহাল করাতে চাই। যেমন ধরো, তোমাদের আমি যখন সার্কেল পড়িয়েছিলাম তখন দেখবে যে সার্কেলের বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সার্কেলের যে ইকুয়েশনগুলো হয় সেগুলো বলেছিলাম। এবার সার্কেলের সম্পর্কে আমরা সবাই সব কিছু জানি যে সার্কেলের একটা সেন্টার থাকে, তার রেডিয়াস থাকে। এবার প্যারাবোলার এরকম কিছু টার্মস আছে যেগুলো আমরা জানি না, সেইগুলো আগে আমি ফার্স্টে তোমাদের শেখাবো, তারপরে প্যারাবোলার থিওরিটিক্যাল ডিটেলসে আমি ঢুকছি। থিওরিটিক্যাল পার্টের ফার্স্টে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে, দেখো প্যারাবোলা এরকম টাইপের দেখতে হয়। দেখতেই পাচ্ছ যে ডায়াগ্রামটা আমি এখানে এঁকে রেখেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকা রয়েছে, তারপরে এরকম একটা জিনিস আঁকা রয়েছে যেটার মুখটা বন্ধ নয়। এবার মুখটা দেখো এক জায়গায় ছুচলো মতো হয়ে গেছে, সেই জায়গাটাকে বলে হচ্ছে ভার্টেক্স। এবার আগে টার্মগুলো শিখে নাও। এখানে যেটা ও রয়েছে, অরিজিন যেটা রয়েছে, সেইটাই হচ্ছে এখানকার ভার্টেক্স। আমি সব ডিটেলসে তোমাদের বলবো, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। এখানে ভার্টেক্সটাকে আমি ডিনোট করেছি ও দিয়ে। নেক্সট হচ্ছে 2 নম্বর একটা জিনিস লেখো, সেটা হচ্ছে যে ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট যেটা থাকে সেটাকে বলে হচ্ছে ফোকাস অফ দ্য প্যারাবোলা। এবার সেটা বোঝাতে গেলে তোমাদের মাইন্ডে আসবে ফার্স্টেই যে অ্যাক্সিস জিনিসটা কি। ব্যাপারটা হচ্ছে, দেখো এই যে প্যারাবোলাটা এঁকেছি, এরকম দুটো আর্ম আছে, একটা উপরে একটা নিচে, আর তাদের মাঝখান দিয়ে এক্স অ্যাক্সিসটা পাস করে গেছে। এবার অ্যাক্সিস মানে হচ্ছে এমন একটা লাইন যেটা তোমার প্যারাবোলার ভার্টেক্স দিয়ে পাস করবে এবং প্যারাবোলাটাকে সিমেট্রিক্যালি ডিভাইড করে দেবে। মানে দেখো উপরে যে পোর্শনটা রয়েছে, তুমি ভাবতে পারো এক্স অ্যাক্সিসটা এই পুরো প্যারাবোলাটাকে এমনভাবে তোমার ডিভাইড করেছে, তুমি ইমাজিন করতে পারো যেন এক্স অ্যাক্সিস হচ্ছে আয়না বা মিরর। মানে এই উপরের পোর্শনটা রিফ্লেকশনটাই যেন নিচে আছে, তাকেই বলে হচ্ছে সিমেট্রিক্যালি ডিভাইড করা। তাহলে আমি যে ছবিটা এঁকেছি, এই ছবিটাতে হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস ইটসেলফ। এবার প্যারাবোলার অনেকগুলো টাইপ হয়, অনেকগুলো ফর্ম হয়। এবার আমি যে ডায়াগ্রামটা তোমাদের সামনে এঁকে রেখেছি, সেই ফর্মটার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এইটার ব্যাপারে ডিটেলসে আমি পরের পেজে তোমাদের সাথে ডিসকাস করব। আপাতত এখানে লিখে রাখো, এই যে প্যারাবোলাটা আমি এঁকেছি এটার ইকুয়েশন হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax দিয়ে, যেটা আমি ফার্স্টে বললাম এই প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস তাই হবে। ওকে, সেটাও আমি তাহলে আগে লিখে দিই যে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা এই অঙ্কটার জন্য হবে এক্স অ্যাক্সিস। নাম্বার 3 যেটা আমি বলছিলাম, যেটা বলতে গিয়ে আমার অ্যাক্সিস কথাটা বলতে হয়েছে, সেটা হচ্ছে ফোকাস। ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে যেই পয়েন্টটা অ্যাক্সিসের উপরে থাকে এবং যেই পয়েন্টটা তোমার প্যারাবোলার মুখটা যেদিকে খুলছে সেই দিকে থাকতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, এই হচ্ছে এখান থেকে ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটাকে আমরা বলি ফোকাস। তাহলে ফোকাসের কোঅর্ডিনেটটা হচ্ছে a,0, যেটা আমি পরে ডিসকাস করব। আগে ফোকাস কাকে বলে সেটা জেনে নাও। সেটা হচ্ছে ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে এক্স অ্যাক্সিসের উপরে এবং প্যারাবোলার মুখটা যেদিকে খুলবে সেই দিকে যেন পয়েন্টটা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কে ফোকাস হচ্ছে এস পয়েন্টটা, আর এস পয়েন্টার কোঅর্ডিনেট আসছে a,0। ওকে, আচ্ছা নাম্বার 4 লেখো যে
আমি কি বললাম, ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে অ্যাক্সিসের উপরে যেই পয়েন্টটা প্যারাবোলার মুখ যেদিকে খুলছে সেদিকে গেলে ফোকাস পাই। আবার যদি উল্টো দিকে যাই, মানে ভার্টেক্স থেকেই অ্যাক্সিসের উপরেই কিন্তু যেদিকে প্যারাবোলার মুখটা খুলছে না সে তার উল্টো দিকে যাব, যেটা যদি যাই আমি, অর্থাৎ দেখো এখানে আমি একটা রেড দিয়ে গ্যাপিংটা এঁকেও রেখেছি। এই ডিস্টেন্সটা যদি এ ইউনিট হয়, এবার তাহলে একটা পয়েন্ট তো পাবে, সেই পয়েন্টটার কোনো নাম নেই। ফোকাসের যেমন নাম ছিল, এ ইউনিট গেলে ফোকাস বলতাম, উল্টো দিকে গেলে উল্টো দিকে এ ইউনিট গেলে যে পয়েন্টটা পাবে তার কোনো নাম নেই। কিন্তু এ ইউনিট যাওয়ার পরে যে পয়েন্টটা পাবে সেই পয়েন্ট থেকে যদি তুমি একটা স্ট্রেট লাইন আঁকো হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, সেই লাইনটাকে আমরা বলি ডিরেক্ট্রিক্স। এখানে অ্যারো দিয়ে লিখেও দিচ্ছি, এই যে ব্লু যে লাইনটা দেখছো এই লাইনটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, এবার দেখো, দেখতেই পাচ্ছ, দেখলেও বুঝতে পারছো যে ডিরেক্ট্রিক্সটা মানে হচ্ছে একটা লাইন যেটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এবং সেটা অরিজিন থেকে এ ইউনিট দূরে রয়েছে। তাহলে তার ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে লিখে দাও যে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স, আমি এটা ইকুয়েশনটা লিখছি কারণ এটা তোমাদের আমি এক্সপ্লেন করলাম বলে, এগুলো সবই আমি পরে আরেকবার বলবো তোমাদের। ডিরেক্ট্রিক্সটা বোঝানো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্লু লাইনটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ। ওকে, 5 নাম্বার আরেকটা জিনিস দেখো, আমি এখনো কিন্তু প্যারাবোলা সম্পর্কে কিছু শেখাইনি। প্যারাবোলার কোন জিনিসটাকে কি বলে সেইটা আপাতত তোমাদের শেখাচ্ছি, ভার্টেক্স, অ্যাক্সিস, ফোকাস, ডিরেক্ট্রিক্স, এইগুলো। নেক্সট আমি যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে ফোকাস থেকে যদি তুমি একটা পারপেন্ডিকুলার লাইন টানো পারপেন্ডিকুলার টু দ্য তোমার অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, সেই লাইনটাকে আমরা আবার বলি ল্যাটাস রেক্টাম। এই যে গ্রিন দিয়ে যে লাইনটা আমি ড্র করলাম এইটাকেই আমরা বলবো ল্যাটাস রেক্টাম। অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, এটাই হচ্ছে ল্যাটাস রেক্টাম। তার মানে ল্যাটাস রেক্টাম কাকে বলে? ফোকাস দিয়ে যে লাইনটা পাস করবে এবং অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার সাথে পারপেন্ডিকুলার থাকবে। তাহলে লিখে দাও, দ্য লাইন which passes through the focus and perpendicular to the axis of the parabola is called latus rectum. ঠিক আছে, এবার ল্যাটাস রেক্টামের লেন্থের আলাদা ফর্মুলা রয়েছে, সেগুলো আমি সবই পরের পেজে ডিসকাস করব। আরেকটা কথা বলে রাখি যে ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব এ ইউনিট হয়, আমি বারবার এক কথা বলছি। এবার সেই এ জিনিসটা কি, এটা কোত্থেকে পাবো আমি? তোমাদের দেখো আমি উপরে লিখে রেখেছিলাম একটা প্যারাবোলার ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এইখানে এই যে 4x কথাটা বাদ দেওয়ার পরে যে কনস্ট্যান্টটা পড়ে থাকে সেইটাকে বলে এ। আমি মুখে বলছি, এটা লিখে এখানে আমি দেখাবো না, মন দিয়ে শুনবে যেটা আমি মুখে এখন বলতে চলেছি। ধরো একটা প্যারাবোলার ইকুয়েশন রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। তাহলে 12x কথাটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু এক্স। তাহলে এই 4x কথাটা বাদ দিলে পড়ে থাকছে 3, তার মানে সেই অঙ্কটার জন্যে এটা হবে 3 ইউনিট, অর্থাৎ ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্সটা হবে 3 ইউনিট। ঠিক আছে, আশা করি কিছুটা হলেও তোমরা এখন বুঝতে পেরেছো এই জিনিসটা কি। তাহলে দেখো আমাদের
ফোকাস হয়ে গেল, অ্যাক্সিস হয়ে গেল, ভার্টেক্স বলা হয়ে গেছে, ল্যাটার স্ট্রাকটাম কাকে বলে সেটাও আমি বলে দিয়েছি, প্লাস ডিরেক্ট্রিক্সটাও বলে দিয়েছি। তাহলে প্যারাবোলা ডিল করে এই কয়েকটা জিনিস নিয়েই মেইনলি। তাহলে তোমাদের কোনটাকে কি বলে সেটা জানা হয়ে গেল। এইবার আমি প্যারাবোলার বিভিন্ন ইকুয়েশনের জন্য কিরকম কি স্ট্রাকচার হয় সেগুলো ডিটেলসে আমি ডেসক্রাইব করব তোমাদের। সেটা আমি শুরু করছি নেক্সট পেজ থেকে। এবার আমি তোমাদের সাথে শুরু করব ডিফারেন্ট টাইপস অফ প্যারাবোলার। যখন আমি সার্কেল তোমাদের পড়িয়েছিলাম দেখবে যে বিভিন্ন কন্ডিশন ছিল, যে সার্কেলটা ধরো টাচ করবে এক্স অ্যাক্সিসকে, ওয়াই অ্যাক্সিসকে, এবং সেই সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ইকুয়েশন এসেছিল। এবার প্যারাবোলার সিচুয়েশনগুলো একটু অন্য টাইপের। তো বিভিন্ন টাইপের প্যারাবোলার কি কি হয় সেটা আমি তোমাদের দেখাবো। ফার্স্টে আমি প্যারাবোলার যেটা একদম মোস্ট জেনারেল ইকুয়েশন সেইটা দিয়ে বোঝানো শুরু করছি। লেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই প্যারাবোলাটার ছবিটাই আমি এখানে এঁকে রেখেছি। এবার এই ডায়াগ্রামটা আমি কি করে আঁকলাম, বা তোমাকে যদি অন্য স্ট্রাকচারের কোনো প্যারাবোলার ইকুয়েশন দেয় তার ডায়াগ্রাম তুমি কি করে আঁকবে, এইটার জন্য আমার একটা নিজস্ব গল্প আছে। বইতে সেই গল্পটা মোটেই খুঁজে পাবে না। আরেকটা কথা, বইতে দেখবে একটা চার্ট বানানো রয়েছে যে এই রকম ইকুয়েশন যদি প্যারাবোলার থাকে তার ভার্টেক্সের কোঅর্ডিনেট এত হয়, তার ফোকাসের কোঅর্ডিনেট এত হয়, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স এরকম হবে। তো তোমরা, আমি বারবার একটা জিনিস বলবো, ওই চার্টটা ভুলেও মুখস্থ করার চেষ্টা করবে না, কারণ চার্টটা বেশ বড়। যদি তোমরা ওই কি কোনো জায়গায় ভুলে যাও তাহলে পুরো অঙ্কটাই ভুল করবে। কিন্তু আমি এখন যে স্টোরিটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব সেইটা যদি ভালো করে বুঝে যাও, খুবই ইজি একটা স্টোরি, তাহলে তোমাদের কোনোভাবেই কোনো অঙ্ক করতে ভুল হবে না প্যারাবোলার ক্ষেত্রে। তাই জন্য আমি যে স্টোরিটা বলবো সেটা এখন মন দিয়ে শোনো। ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই প্যারাবোলাটার ভার্টেক্সটা দেখো আমি রেখেছি অরিজিনে। কি করে বুঝলাম অরিজিনে হবে, তার জন্য একটা সুন্দর টেকনিক আমি বলবো তোমাদের, যেটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যে 4ax ছিল সেটাকে তোমরা এরকম ভাবে লিখতে পারো y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস 0। একই তো থাকছে, এটা মানে তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xই থাকছে। এবার এইরকম ভাবে লেখা হলে মনে রাখবে এক্স মাইনাস যেই নাম্বারটা আর ওয়াই মাইনাস যেই নাম্বারটা থাকে সেটা হচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে। তাহলে এখানে এক্স মাইনাস 0 রয়েছে আর ওয়াই মাইনাস 0 রয়েছে, তার মানে ভার্টেক্সের এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট হবে 0,0। তাহলে আশা করি বুঝতে পেরে গেছো, খুবই ইজি টেকনিকটা। লিখে দাও ভার্টেক্স হবে, যে ইকুয়েশনটা লিখেছি তার কোঅর্ডিনেট হবে 0,0, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা কি করে বুঝবো, এটার জন্য আমার কাছে একটা সুন্দর গল্প আছে, টেকনিক আছে আসলে। সেটা হচ্ছে যার মাথায় 1 থাকবে সে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে, অথবা তার সাথে কোনো লাইন প্যারালাল যদি হয় সেটাও অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। অর্থাৎ এখানে দেখো এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল রয়েছে, ওয়াই এর মাথায় 2 রয়েছে, এক্স এর মাথায় 1 রয়েছে। আমি এক্ষুনি কি বললাম, যার মাথায় 1 থাকে, মানে ভেরিয়েবলগুলোর মধ্যে বলছি, এক্স আর ওয়াই এর মধ্যে যার মাথায় 1 থাকবে সে অ্যাক্সিস হবে, অথবা তার সাথে প্যারালাল কোনো লাইন তোমার অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। প্যারালাল কোনো লাইন অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে, এই যে কথাটা বলছি সেটা এই ডায়াগ্রামটার জন্য অ্যাপ্লিকেবল নয়, সেটা আরেকটা টাইপের প্যারাবোলা, সেটা আমি একটু বাদে দেখাবো। জাস্ট তোমরা এই কথাটা মনে রাখো, যার মাথায় 1 আইদার সে অ্যাক্সিস অথবা তার সাথে প্যারালাল কোনো স্ট্রেট লাইন অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। এবার এখানে কি হয়েছে, এক্স এর মাথায় 1, তো এক্স অ্যাক্সিসটাই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। লিখে দাও অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা is
এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? ওকে। নাম্বার 3 হচ্ছে, তুমি দেখো এই ডায়াগ্রামটা আঁকতে কয়েকটা জিনিস লাগে। প্রথম কথা হচ্ছে ভার্টেক্সটা জানতে হয়। তাহলে এই ইকুয়েশনটা থেকে তুমি কি করতে পারবে? ভার্টেক্সটা লোকেট করতে পারবে। এটা নিশ্চয়ই পেরে গেলে। নেক্সট হচ্ছে কি, যার মাথায় 1 সে অ্যাক্সিস হবে, তাহলে তুমি অ্যাক্সিসটাকেও আঁকতে পারবে, মানে ভার্টেক্স থেকে একটা লাইন ড্র করে দেবে যেটা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। এবার প্যারাবোলার মুখটা কোন দিকে খুলবে সেইটা আমাদের বুঝতে হবে। ওকে, সেটার জন্য বোঝার উপায়টা হচ্ছে, আমি তোমাদের সহজ ভাষায় বলবো। সেটা হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আছে, এখানে একটা কথা লিখবো আমি, সেটা হচ্ছে এটা গ্রেটার দ্যান 0। এ যদি গ্রেটার দ্যান 0 হয় আর সামনে দেখো 4 রয়েছে আর তার সামনে কিছু নেই, মানে পজিটিভ সাইন রয়েছে। পজিটিভ সাইন থাকলে কেউ পজিটিভ সাইন দিয়ে লেখে না। ধরো তোমাকে আমি বললাম 2, মানে তুমি ডেফিনেটলি বুঝবে +2 কথাই বলছি। আর যদি -2 হতো তাহলে তুমি মাইনাস সাইন আমি দিয়েই দিতাম। এখানেও তাই, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax আছে, সামনে পজিটিভ সাইন রয়েছে এই 4a এইসব জিনিসগুলোর। সে যদি পজিটিভ সাইন থাকে তাহলে মনে রাখবে যে প্যারাবোলার মুখটা, মাউথটা, যেটা এই যে খোলা মুখ দেখতে পাচ্ছ, সেটা ওপেন হবে পজিটিভ অ্যাক্সিসটার দিকে। তুমি তো ফার্স্টে বার করতেই পেরেছো যে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা কোনটা হবে, এক্স অ্যাক্সিস। এবার এক্স অ্যাক্সিসের তো দুটো দিক থাকে, একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। সামনে যেহেতু পজিটিভ সাইন রয়েছে, তো পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এই প্যারাবোলার মুখটা খুলবে। তাহলে এই 3টে পয়েন্ট যদি মনে রাখো তোমরা, যেটা আমি এক্ষুনি শেখালাম, তাহলে যে কোনো প্যারাবোলার ইকুয়েশন দিক না কেন তুমি প্যারাবোলাটা এঁকে দিতে পারবে। ওকে, এবার তাহলে লিখে দাও। তোমাদের ডায়াগ্রামটা আঁকাটা আমি শিখিয়ে দিলাম, যে প্যারাবোলার মুখটা কোন দিকে খুলবে সেটা আমি আর লিখে দেখাচ্ছি না। এবার আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ফোকাস। লেখো ফোকাস। নর্মালি প্যারাবোলার ক্ষেত্রে ফোকাসটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এস দিয়ে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ফোকাসটা কি হবে? ফোকাস মানে হচ্ছে ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে একটা পয়েন্ট যেটা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার উপরে থাকবে। তাহলে আমার ডায়াগ্রাম অনুযায়ী ফোকাসের কোঅর্ডিনেটটা আসবে a,0। আর এটা কি জিনিস, যেটা আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে 4x কথাটা বাদ দিলে যেটা পড়ে থাকে, দ্যাট ইজ কল্ড a। নেক্সট তোমরা লিখবে নাম্বার 4 দাও, ল্যাটাস রেক্টাম। ল্যাটাস রেক্টাম কাকে বলে সেটা আমি আগের পেজে বুঝিয়ে দিয়েছি। তোমাদের যেটা পরীক্ষায় বার করতে দেয় সেটা হচ্ছে লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম। লেখো লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম, সেটা ইজ ইকুয়াল টু 4a। প্যারাবোলার ইকুয়েশন যাই হোক না কেন এই জিনিসটা মনে রাখবে, যে কোনো প্যারাবোলার ইকুয়েশন দেওয়া থাক না কেন তার ল্যাটাস রেক্টামের লেন্থ অলওয়েজ 4 ইন্টু a হবে। a মানে কি? a মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য ভার্টেক্স অ্যান্ড দ্য ফোকাস। ক্লিয়ার? আমি নয় তোমাদের বোঝার সুবিধার জন্য লিখেও দিচ্ছি, তাহলে এখানে লিখে দাও তো, a ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস অফ দ্য প্যারাবোলা। তাহলে তোমরা লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টামটাও শিখে গেলে। নাম্বার 5 লেখো ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্সের সম্পর্কে আমি আগের পেজে বলেছিলাম যে ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে উল্টো দিকে যে থাকবে পয়েন্টটা, সেই পয়েন্টটা যেন এক্স অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার উপরেই থাকে। সেই পয়েন্ট থেকে একটা লাইন আমি ড্র করব যেটা প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। সেই লাইনটাকেই বলে হচ্ছে ডিরেক্ট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে পয়েন্টটা যেটা আমি তোমাদের বলছি যে যার কোনো নাম নেই, এই ফোকাসের মতো কোনো নাম নেই, ঠিক কথা,
তোমরা এই পয়েন্টটাকে চাইলে এরকম ভাবে বলতে পারো, যেটা আমি পরবর্তীকালে যখন অঙ্ক করাবো তখন উচ্চারণও করব, সেটা কোনো ওয়ান ওয়ার্ড নয়, একটা কমপ্লিট সেন্টেন্স। এটা হচ্ছে, এই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য অ্যাক্সিস অ্যান্ড ডিরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা। এত বড় কথা ওই পয়েন্টটাকে বলে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেটা বলছিলাম, ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ x ইকুয়াল টু মাইনাস অফ এ। কারণ বুঝতেই পারছো এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, সেটা আসছে মাইনাস অফ এ কমা 0। ক্লিয়ার? আর লাস্ট যেটা আমি লিখবো সেটা হচ্ছে ল্যাটাস রেকটাম যেটা এঁকেছিলাম, সেই ল্যাটাস রেকটামের এন পয়েন্টসগুলোর কোঅর্ডিনেট। এটার নাম দাও ধরো L1, এটার নাম দাও L2। ল্যাটাস রেকটামের লেন্থ হচ্ছে 4a, তার মানে হচ্ছে দেখো এইটুকু দূরত্ব হবে 2a, উপরের দিকে 2a, নিচের দিকেও 2a, মানে লেন্থটা 2a 2a হবে। আর ফোকাস দিয়ে ল্যাটাস রেকটাম পাস করে, তার মানে এক্স কোঅর্ডিনেটটা হবে a, কারণ ফোকাসের এক্স কোঅর্ডিনেটটা ছিল a। তাহলে এখানে লিখে দাও L1, মানে এন্ডস অফ দ্য ল্যাটাস রেকটাম গুলো বার করছি আমি, a কমা 2a হবে। আর L2 যেটা, সেটা দেখো নিচের দিকে রয়েছে, তার y কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে, লিখে দেবে a কমা মাইনাস অফ 2a। তাহলে একটা প্যারাবোলার ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেইখান থেকেই এতগুলো জিনিস বার করা যায়। এবার যে কোনো বইতে দেখবে এগুলো একটা চার্ট দিয়ে করা রয়েছে, কিন্তু সেই চার্ট মুখস্থ রাখাটা বড্ড মুশকিলের। তার থেকে আমি যেভাবে তোমাদের বোঝালাম, যার মাথায় 1 থাকবে সে অ্যাক্সিস হবে, সামনে পজিটিভ সাইন মানে অ্যাক্সিসের পজিটিভ দিকে মুখ খুলতে হবে, এক্স মাইনাস যেই নাম্বার, ওয়াই মাইনাস যেই নাম্বার থাকবে সেটা ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে। এইগুলো যদি এরকম ভাবে মনে রাখো, তাহলে তুমি তো যে কোনো প্যারাবোলার তুমি ডায়াগ্রাম আঁকতে পারবে, এবং সেখান থেকেই পরপর পরপর এই সব পয়েন্টসগুলো, যে 6টা পয়েন্ট আমি তোমাদের বার করে দেখালাম, সেগুলো বার করতে পারবে। ক্লিয়ার? তাই আমাদের ফার্স্ট টাইপ প্যারাবোলার দেখানো হয়ে গেল। নেক্সট পেজে আমি আরেকটা টাইপ তোমাদের দেখাচ্ছি। নাম্বার 2 যে প্যারাবোলার ইকুয়েশনটা আমি তোমাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, যেখানে এটা গ্রেটার দেন 0। এবং তার ডায়াগ্রামটা আমি এখানে এঁকে রেখেছি। এটা কেন আসছে সেটা আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি আমার সেই 3 স্টেপ স্টোরি দিয়ে। প্রথম কথা হচ্ছে, এখানে y স্কোয়ারটাকে তোমরা লিখতে পারো y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস 0। এবার যেটা আমি তোমাদের বলেছিলাম যে এক্স মাইনাস যেই নাম্বার আর ওয়াই মাইনাস যেই নাম্বারটা থাকে সেটা প্যারাবোলার ভার্টেক্সের কোঅর্ডিনেট হয়, সেই কারণে প্যারাবোলার ভার্টেক্সটা আমি অরিজিনে এঁকেছি, ফার্স্ট কেস। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে এক্স এর মাথায় 1 আছে, তার মানে এক্স অ্যাক্সিসটাই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। তাই আমি এক্স অ্যাক্সিসটা এরকম ভাবে এঁকেছি, যেটা সিমেট্রিক্যালি প্যারাবোলাটাকে ডিভাইড করেছে। থার্ড পয়েন্ট যেটা আমার স্টোরিটার ছিল, সেটা হচ্ছে যদি সামনে নেগেটিভ সাইন থাকে, কারণ দেখো এটা পজিটিভ লিখেই দিয়েছি, তার মানে মাইনাস সাইন থাকা মানে সামনে নেগেটিভই হচ্ছে রেজাল্টেন্টটা। যদি সামনে নেগেটিভ সাইন থাকে, তখন প্যারাবোলার মুখটা ওপেন হবে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, সেই জন্য প্যারাবোলার মাউথটা ওপেন হয়েছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। ক্লিয়ার? তাহলে সেই 3টে পয়েন্ট দিয়েই কিন্তু আমি এই প্যারাবোলার ডায়াগ্রামটা এঁকেছি। এবার আমি কয়েকটা জিনিস লিখব। 1 নাম্বার হচ্ছে ভার্টেক্স। এই প্যারাবোলাটার ভার্টেক্স আসছে 0,0, সেটা তোমরা উপরের লাইন থেকেই বুঝতে পারছো কি করে বার করছি। 2 নাম্বার লেখো অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা is x axis,
এখানে আবার নেগেটিভ এক্স অ্যাক্সিস কথাটা লিখে দিও না, এক্স অ্যাক্সিস পুরোটাই হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। 3 নাম্বার হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস। ফোকাস মানে কি ছিল? ভার্টেক্স থেকে অ্যাক্সিসের উপরে এ ইউনিট দূরে একটা পয়েন্ট, যেদিকে প্যারাবোলার মুখটা খোলে। এবার এখানে এই যে 4x বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা এ, আমি বলেইছি। সেই তাহলে ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা তো নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে রান করছে, সেহেতু ফোকাসের কোঅর্ডিনেট হবে -a,0। 3 নাম্বার হয়ে গেল। নাম্বার 4, লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম। এবার লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টামকে আমরা অত বড় কথাটা না লিখে শর্টে LLR লিখি, সেটাও তোমরা লিখতে পারো, পরীক্ষায় লিখতে পারো, অ্যালাউড। লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম, আগের পেজে দেখবে আমি পুরো সেন্টেন্সটা লিখেছিলাম, এখানে LLR দিয়ে লিখছি। এবং পরবর্তীকালে বিভিন্ন টাইপ অফ প্যারাবোলা যেটা আজকে আমি ডিসকাস করব, সব জায়গাতে লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টামকে আমি LLR দিয়ে লিখব। এবার সেটা ইজ ইকুয়াল টু 4a হবে। আমি আগেও বলেছি প্যারাবোলার ইকুয়েশন যা ইচ্ছা হোক না কেন, লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম অলওয়েজ ফিক্সড 4 × a, where এটা কি ছিল? ডিস্টেন্স বিটুইন দ্য ভার্টেক্স অ্যান্ড দ্য ফোকাস। 5 নাম্বার লেখো ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ x ইকুয়ালস টু a হবে, কারণ দেখো এই ভার্টেক্স থেকে a ইউনিট দূরে এই পয়েন্টটা আমি পেয়েছিলাম, রেড দিয়ে এরকম গ্যাপিংটা দেখিয়েও দিয়েছি, এটা হচ্ছে a ইউনিট। এবার এটা রয়েছে কোথায়? এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, সেই কারণে x ইকুয়াল টু আমাকে a লিখতে হলো ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্সটাকে। এবং যেহেতু প্যারালাল টু y অ্যাক্সিস আছে, তো y অ্যাক্সিসের সাথে প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন তো x ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, আর সেই কনস্ট্যান্টটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে a ইউনিট। ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্সটাও আমাদের বেরিয়ে গেল। নাম্বার 6 লেখো ল্যাটারাস রেক্টামের এন্ড পয়েন্টস। এটার নাম দিলাম L1, এটা হচ্ছে গিয়ে L2। তো ব্যাপারটা হচ্ছে ল্যাটারাস রেক্টামের লেন্থ হচ্ছে 4a হয়, তাহলে উপর দিকে 2a, নিচের দিকেও 2a। এবার ফোকাসের কোঅর্ডিনেটটা ছিল -a,0। ফোকাস দিয়েই তো ল্যাটারাস রেক্টামটা পাস করছে, তার মানে এক্স কোঅর্ডিনেট গুলো কিন্তু -a-টাই হবে। লিখে দাও L1 এর কোঅর্ডিনেট হবে -a,2a। 2aটা কারণটা আশা করি ধরতেই পেরেছো, উপরে 2a গেছে, নিচে 2a গেছে। আর L2 সেটা হবে হচ্ছে, দেখো L2টার লাই করছে থার্ড কোয়াড্রেন্টে, তার মানে y কোঅর্ডিনেটটাও নেগেটিভই আসছে, -a, -2a। তাহলে 2 নাম্বার টাইপের প্যারাবোলার ইকুয়েশনের সব কিছু ডিটেলস আমি তোমাদের ওই থ্রি স্টেপ স্টোরি দিয়ে বুঝিয়ে দিলাম। নেক্সট পেজে আমি আরেকটা টাইপ তোমাদের দেখাচ্ছি। এই পেজে লেখো নাম্বার 3। এটা হচ্ছে প্যারাবোলার আরেকটা টাইপ, x² ইকুয়ালস টু 4ay, ওয়ার a গ্রেটার দ্যান 0, যেটাকে আমি দেখো লিখে রেখেছি x-0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু y-0। তাহলে আমার 3 স্টেপ স্টোরি থেকে ডায়াগ্রামটা কেন এরকম আসছে বলি। ব্যাপারটা হচ্ছে যে x-0 y-0, ভার্টেক্সটা তো অরিজিনে হবেই, বোঝাই যাচ্ছে। নেক্সট হচ্ছে এইখানে y এর মাথায় 1 আছে, তার মানে y অ্যাক্সিসটাই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। বুঝে গেলাম কোনটা অ্যাক্সিস হবে। থার্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে প্যারাবোলার মুখটা কোন দিকে খুলবে, সেটা হচ্ছে যেহেতু সামনে পজিটিভ সাইন রয়েছে 4ay এইগুলোর সামনে, সেই জন্য পজিটিভ y অ্যাক্সিসের দিকে প্যারাবোলার মুখটা খুলবে, তাই জন্য ডায়াগ্রামটা এরকম হলো। ক্লিয়ার? তাহলে এই ডায়াগ্রাম থেকে যে 6টা পয়েন্ট আমি বার করি সেটা তোমাদের লিখে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে তোমার ভার্টেক্স, সেটা বেরোচ্ছে 0,0। 2 নাম্বার লেখো অ্যাক্সিস, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা
is y axis। 3 নাম্বার আমরা লিখব কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস। তাহলে এই ডায়াগ্রামটাতে ফোকাসটা কোথায় আছে বুঝতে হবে তোমাকে। ফোকাস দেখো লাই করবে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার উপরে। এবার এই যে ডায়াগ্রামটা এঁকেছি সেখানে কিন্তু ওয়াই অ্যাক্সিসটাই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হয়ে গেছে। তার মানে ফোকাসটা ওয়াই অ্যাক্সিসের উপরে লাই করছে। এবার ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে এ ইউনিট হয়। ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টেরই এক্স কোঅর্ডিনেটটা 0 হয়, সেটা আমরা সবাই জানি। 0 লিখে দিলাম এক্স কোঅর্ডিনেটটা, আর ওয়াই কোঅর্ডিনেটটা হবে এ ইউনিট। নাম্বার 4, লেন্থ অফ দ্য ল্যাটার সেক্টর। এটাই সব থেকে সোজা, যে কোনো প্যারাবোলার ইকুয়েশনই থাকুক না কেন সেটা সবসময় 4a লিখতে হয়। নাম্বার 5 লিখবে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। দেখো সেটার ক্ষেত্রে কি হবে, ডিরেক্ট্রিক্স আমরা কি করে পাই, ভার্টেক্স থেকে প্যারাবোলার মুখ যেদিকে খুলছে তার উল্টো দিকে এ ইউনিট দূরে একটা পয়েন্ট লোকেট করি, তারপরে অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার করে যে লাইনটা হয় সেই পয়েন্ট দিয়ে লাইনটা যেন পাস করে, তখন সেই লাইনটাকে আমরা ডিরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা বলে থাকি। তাহলে এখানে এই যে ব্লু দিয়ে যে লাইনটা আমি ড্র করেছি এটাই হচ্ছে ডিরেক্ট্রিক্সটা, এবং সেটা মাইনাস এ ইউনিট দেখো এখানে লিখে রেখেছি গ্যাপিংটা, কারণ এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে চলে গেছে। এবার কোনো একটা লাইন যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, ডিরেক্ট্রিক্সটা তো ডেফিনেটলি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বুঝতেই পারছো। তাহলে তার ইকুয়েশন হতো ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এই অঙ্কটার ক্ষেত্রে কনস্ট্যান্টটা হচ্ছে মাইনাস অফ এ। তাহলে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এ হবে। আর পয়েন্ট নাম্বার 6 হচ্ছে ল্যাটাস রেক্টামের এন্ড পয়েন্টসগুলো, অর্থাৎ এটা হচ্ছে ধরো L1 আর এটা হচ্ছে L2। দেখো লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম 4a, তার মানে কি এইখান থেকে এই ওয়াই অ্যাক্সিস থেকে এতটা 2a ইউনিট গেছে, আবার ওয়াই অ্যাক্সিস থেকে তোমার 2a ইউনিট এইদিকে গেছে। এবার এই যে লেফট রাইট যে মুভমেন্টটা সেটা কিন্তু ডিনোট করে যে কোনো একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেটকে। তার মানে L1 যে পয়েন্টটা রয়েছে তার এক্স কোঅর্ডিনেটটা হবে 2a, লিখে দাও L1 পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা হবে 2a, আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে অরিজিন থেকে যতটা উঁচুতে রয়েছে, যতটা উঁচুতে মানে যেখানে ফোকাসটা ছিল ফোকাসের কোঅর্ডিনেটটা দেখো 0,a। এবার এই L1 L2 এরাও কিন্তু ওই সেম হাইটে রয়েছে, a ইউনিট হাইটে, তাহলে এখানে লিখে দাও 2a, a। আর L2টা হবে, L2টা দেখো লাই করছে সেকেন্ড কোয়াড্রেন্টে যেখানে এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভ হয়, তার মানে আমায় লিখতে হবে -2a আর হাইটটা a। তার মানে 3 নাম্বার যে টাইপটা ছিল এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তার সব কিছু আমি তোমাদের ডেসক্রাইব করে দিলাম। এবার হচ্ছে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay হয় সেই ইকুয়েশনটাকে আমি ডেসক্রাইব করব, সেটা দেখো এখানে নাম্বার 4, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, যেখানে আমি লিখেও রেখেছি x মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ 4a ইন্টু ওয়াই মাইনাস 0। তার মানে কি, আবার সেই 3 স্টেপ স্টোরিতে আমি যাব। ভার্টেক্সটা 0 0 হবে, ওয়াই এর মাথায় 1, তো ওয়াই অ্যাক্সিসটাই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে, কিন্তু সামনে নেগেটিভ সাইন ছিল, তাহলে প্যারাবোলার মুখটা ওপেন হবে অ্যাক্সিসের নেগেটিভ দিকে। তার মানে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে মানে নিচের দিকটায়, সেই কারণে প্যারাবোলাটা দেখো আমি নিচের দিকে এঁকে রেখেছি। তাহলে ডায়াগ্রামটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কেন এরকম হলো। এবার যেই পয়েন্টসগুলো লিখতে হয় লেখো, ভার্টেক্স চলে আসছে 0,0। 2 নাম্বার হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা is y axis। নাম্বার 3 হচ্ছে ফোকাস
ফোকাস এখানে লাই করছে, দেখো ফোকাস ওয়াই অ্যাক্সিসের উপরে তো লাই করবেই। এবার যেটা এটা নেগেটিভ দিকে রয়েছে ওয়াই অ্যাক্সিসের, ভার্টেক্স থেকে এই ইউনিট যদি নিচের দিকে চলে আসে তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা হয়ে যাবে মাইনাস অফ এ। তাহলে ফোকাসের এক্স কোঅর্ডিনেট তো জিরোই হবে, ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টের এক্স কোঅর্ডিনেট জিরোই হয়, আর ওয়াই কোঅর্ডিনেট লিখে দাও মাইনাস অফ এ। 4 নাম্বার লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম, সেটা সব থেকে সোজা 4a। নাম্বার 5 হচ্ছে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা হয় তোমার কি হবে, এখান থেকে ভার্টেক্স থেকে এ ইউনিট উপর দিকে গেছে ওয়াই অ্যাক্সিসের, তার মানে এই গ্যাপিংটা হচ্ছে পজিটিভ এ ইউনিট। এবার এই যে ব্লু যে লাইনটা সেটাই হচ্ছে বেসিক্যালি ডিরেক্ট্রিক্সের লাইনটা। এবার সেই লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, আর সেই কনস্ট্যান্টটা হচ্ছে পজিটিভ এ ইউনিট, ওয়াই ইজ ইকুয়াল টু এ। আর নাম্বার 6 হচ্ছে তোমার এন্ডস অফ দ্য ল্যাটাস রেক্টাম, ধরো এটা L1 আর এইটা হচ্ছে L2। এবার L1টা হচ্ছে কি, বাদিকে তোমার 2a ইউনিট যাবে, বাদিকে 2 ইউনিট যাবে মানে সেখানে তো এক্স কোঅর্ডিনেটটা পজিটিভ, L1 এর কোঅর্ডিনেটটা হয়ে যাবে 2a কমা মাইনাস অফ এ। মাইনাসে এই কারণে লিখলাম ফোকাসের ওয়াই কোঅর্ডিনেটটা মাইনাস এ ছিল, L1 L2 সেই হাইটেই থাকবে তাই কারণে মাইনাস এ লিখবে। আর L2টাও তো তাই, L2টার এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে, থার্ড কোয়াড্রেন্টে থাকলে সব কিছুই নেগেটিভ হয়, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, মাইনাস 2a কমা মাইনাস এ। তাহলে তোমাদের আপাতত 4টে টাইপ আমি দেখিয়েছি, আরও 2টো টাইপ দেখাবো, সেটা আমি তোমাদের নেক্সট পেজে দেখাচ্ছি। এই পেজে নাম্বার 5 দিয়ে আরেকটা ইকুয়েশন লেখো, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, যেখানে এটা গ্রেটার দ্যান 0। প্রথম কথা হচ্ছে এখানে এক্স মাইনাস যেই নাম্বার আর ওয়াই মাইনাস যেই নাম্বারটা আছে সেগুলো ভার্টেক্সের কোঅর্ডিনেট, তার মানে এখানে ভার্টেক্সটা হবে আলফা কমা বিটা। সেই জন্য দেখো যে ডায়াগ্রামটা আমি এখানে এঁকেছি, এটার ভার্টেক্সটা অরিজিনে নেই, অন্য একটু দূরে কোথাও রয়েছে, এটাই হচ্ছে আমাদের ভার্টেক্স। আমি অ্যারো দিয়ে লিখেও দিচ্ছি, এটার কোঅর্ডিনেটস বেরোচ্ছে আলফা কমা বিটা। আলফা কমা বিটার ইনার মিনিং আশা করি তোমরা বোঝো, অরিজিন থেকে এক্স অ্যাক্সিস অ্যালং এ আলফা ইউনিট এসছে, তারপরে আবার বিটা ইউনিট উপরে উঠেছে, গিয়ে তুমি ভার্টেক্সটাকে পেয়েছো। এবার এই প্যারাবোলাটা এরকম দেখতে কেন হলো সেটা আমাকে তো বলতে হবে 3 স্টেপ স্টোরি দিয়ে। আলফা কমা বিটা ভার্টেক্স তুমি পেয়ে গেছো। সেকেন্ড হচ্ছে এখানে দেখো এক্স এর মাথায় 1 আছে, তাহলে এক্স অ্যাক্সিসটাই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হওয়ার কথা। কিন্তু দেখবে আমি একটু আগে বলেছিলাম যে যার মাথায় 1 থাকে আইদার সেটা অ্যাক্সিস হয় বা তার সাথে প্যারালাল কোনো স্ট্রেট লাইন অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হয়ে থাকে। এখানে যেহেতু ভার্টেক্সটা শিফটেড, ভার্টেক্সটা অরিজিনে নেই, সেই কারণে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস হতে পারছে না, কিন্তু আমি কিছুটা এক্স অ্যাক্সিসের সাথে টাচ রাখছি। কিভাবে না, অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বোঝাতে পারলাম? তাহলে এক্স এর মাথায় 1 থাকলে এক্স অ্যাক্সিসটাই এক্স তোমার অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভার্টেক্স শিফটেড তখন তুমি বলবে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা ইজ আ স্ট্রেট লাইন হুইচ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো সেটাকে আমি এই ব্লু দিয়ে একটা লাইন ড্র করে তোমাদের বুঝিয়েছি, এই ব্লু লাইনটাই হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা এবং সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস আছে। তাহলে তুমি দুটো জিনিস পেয়ে গেলে। থার্ড হচ্ছে প্যারাবোলার মুখটা কোন দিকে খুলবে, এখানে সামনে পজিটিভ সাইন রয়েছে, তার মানে প্যারাবোলার মুখটা তোমার পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ওপেন হবে, সেই কারণে প্যারাবোলাটা দেখো আমি মাউথটা রাইট হ্যান্ড সাইডে ওপেন করেছি। তাহলে 3টে স্টেপ দিয়ে প্যারাবোলাটার ডায়াগ্রাম কিভাবে আসছে আশা করি তোমরা বুঝতে পেরে গেলে। ক্লিয়ার? এইবার আমি সেই 6টা পয়েন্ট তোমাদের লিখে দেখাবো। নাম্বার 1 লেখো ভার্টেক্স। ভার্টেক্সটা প্যারাবোলার ইকুয়েশন থেকেই তুমি বুঝতে পারছো, যেটা হবে হচ্ছে আলফা কমা বিটা। 2 নাম্বার লিখবে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা,
is a straight line parallel to x-axis. নাম্বার 3 হচ্ছে ফোকাস। এইখানে ফোকাসটা একটু ভালো করে বুঝতে হবে। ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে ফোকাস থাকে, সেটা আমরা সবাই জানি, এতক্ষণে জেনে গেছো তোমরা। এবার ভার্টেক্সের কোঅর্ডিনেট ছিল, এক্স কোঅর্ডিনেটটা ছিল আলফা। এবার ফোকাস তো অ্যাক্সিসের উপরেই থাকে, তার মানে কি হচ্ছে, এই এতটা যে আলফা ইউনিট এসেছে, তারপরে আবার এ ইউনিট তোমার রাইট হ্যান্ড সাইডে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ফোকাসের কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেটটা দাঁড়াবে আলফা প্লাস এ, আর ওয়াই কোঅর্ডিনেটটা দাঁড়াবে তোমার বিটা। কারণ ভার্টেক্সের যা হাইট ছিল, ফোকাসেরও হাইটটা সেইটাই থাকবে। লিখে দাও, ফোকাসের এক্স কোঅর্ডিনেট হবে আলফা প্লাস এ কমা বিটা। নাম্বার 4, লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম। আগেও বলেছি, যেরকম ভাবেই থাকুক না কেন প্যারাবোলা, লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম 4a থাকবেই অলওয়েজ। নাম্বার 5 লেখো ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ, এই পার্পল কালারে যে লাইনটা টেনেছি সেটাই হচ্ছে ডিরেক্ট্রিক্সটা, আমি অ্যারো দিয়ে লিখেও দিয়েছি। এবার ডিরেক্ট্রিক্স মানে কি হবে, সেটা হচ্ছে ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে থাকবে, কিন্তু যেদিকের প্যারাবোলার মুখটা খোলে না, উল্টো দিকে তোমাকে ডিরেক্ট্রিক্সটা আঁকতে হয়। তার মানে কি, এই যে ভার্টেক্সটা যেটা ছিল তার এক্স কোঅর্ডিনেটটা ছিল কত, আলফা, মানে অরিজিন থেকে আলফা ইউনিট এসেছিল। এবার সেইখান থেকে এ ইউনিট সরে যাচ্ছে। তার মানে তোমাকে বুঝতে হবে, এই যে পার্পল কালারের যে লাইনটা এঁকেছি, সেই লাইনটার উপরে যে কোনো পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে আলফা মাইনাস এ। এবার যেহেতু এই স্ট্রেট লাইনটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে তার ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস এ। লিখে দাও, এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস এ। এটা একদমই বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট। আমি আরেকবার রিপিট করছি যদি কারোর অসুবিধা হয়ে থাকে। ওয়াই অ্যাক্সিস থেকে ভার্টেক্সের দূরত্ব ছিল আলফা ইউনিট, সেখান থেকে এ ইউনিট বাদিকে সরে গেছে। তার মানে জাস্ট এই লাইনটার উপরে যে কোনো পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা কি হবে, আলফা মাইনাস এ, সেটাই আমি এখানে লিখেছি। এবার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস যদি কোনো লাইন হয়, তার ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর সেই কনস্ট্যান্টটা কি না, ওই লাইনটা যতটা অরিজিন থেকে দূরে থাকে সেটাই হচ্ছে ওই কনস্ট্যান্টটা আসলে। তো অরিজিন থেকে তো এই লাইনটা দূরে রয়েছে আলফা মাইনাস এ ইউনিট, সেই কারণেই লিখছি ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস এ। নাম্বার 6 লেখো, হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য এন্ডস অফ দ্য ল্যাটাস রেক্টাম। এটার ধরো নাম দিলাম L1 আর এটার ধরো নাম দিলাম L2। তাহলে L1 পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে, দেখো কিভাবে, ফোকাসের কোঅর্ডিনেটটা আমি পেয়েছিলাম যেটা, সেটা একটু লিখে দেখিয়ে দিচ্ছি। ফোকাসটা পেয়েছিলাম আমরা আলফা প্লাস এ কমা বিটা। এবার কি হচ্ছে, এই ল্যাটাস রেক্টামটার এক্স কোঅর্ডিনেটস গুলো, মানে এন্ড পয়েন্টসের এক্স কোঅর্ডিনেট গুলো কিন্তু আলফা প্লাস এটাই থাকবে, কারণ ল্যাটাস রেক্টামটাও হচ্ছে বেসিক্যালি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। তার মানে L1 পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে ফোকাসের যে এক্স কোঅর্ডিনেট তার সাথেই সমান, আলফা প্লাস এ কমা। এবার এই ল্যাটাস রেক্টামের ওয়াই কোঅর্ডিনেটটা তুমি বার করবে কিভাবে, দেখো, ফোকাসটা অলরেডি বিটা ইউনিট হাইটে রয়েছিল, এবার তার থেকে আরো 2a ইউনিট উপরে উঠে গেল L1 পয়েন্টটা। টোটাল লেন্থটা L1 L2 টোটাল লেন্থটা 4a ছিল, L1 ইউনিট উপরে উঠতো। L1টা হচ্ছে তোমার এই ফোকাস থেকে আরো 2a ইউনিট উপরে। তার মানে ফোকাসের ওয়াই কোঅর্ডিনেট যা, তার থেকে 2a ইউনিট বেশি লিখতে হবে, তাই জন্য ওয়াই কোঅর্ডিনেটটা হবে বিটা প্লাস 2a। আর ওদিক থেকে L2টা হবে তোমার
এক্স কোঅর্ডিনেটটা একই থাকবে, আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a। তাহলে আমি দেখো তোমাদের সব কিছুই এক্সপ্লেন করলাম প্লাস বার করে দিলাম। আমি আবার রিপিট করছি, কখনোই বইতে যে চার্টটা দেওয়া থাকে সেটা মুখস্থ করবে না। আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের সেইভাবে যদি একবার মাইন্ডে গেঁথে যায়, তোমাদের কোনো চার্ট দেখার প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে আমি 5টা টাইপ দেখিয়েছি, আরেকটা টাইপ আমি এখন দেখাবো। লেখো নাম্বার 6 দিয়ে, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, যেখানে এটা গ্রেটার দ্যান 0। তো যথারীতি ভার্টেক্সটা হচ্ছে আলফা কমা বিটা। আমি এখানে যে পয়েন্টটা এঁকেছি অ্যারো দিয়েও করে দিচ্ছি, এটা হচ্ছে তোমার আলফা কমা বিটা। তার মানে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস অ্যালং এ আলফা ইউনিট এসছে, গিয়ে বিটা ইউনিট উপরে উঠেছিল, ভালো কথা। ভার্টেক্স লোকেট করতে পারলে, তোমার প্যারাবোলার ছবি আঁকতে গেলে 3টে জিনিস লাগে, ভার্টেক্স লাগে, অ্যাক্সিস লাগে, আর প্যারাবোলার মুখটা কোন দিকে খুলবে সেটা বুঝতে হয়। এখানে তাহলে কি আসবে, যে ভার্টেক্স পেয়ে গেছি, ওয়াই এর মাথায় 1 রয়েছে, তার মানে ওয়াই অ্যাক্সিসটাই তোমার অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা হবে। কিন্তু যেহেতু ভার্টেক্সটা শিফটেড, তোমার তখন কি বলতে হবে, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা ইজ আ লাইন হুইচ ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল করে আমি এই ব্লু কালারের যে লাইনটা এঁকেছি সেটাই হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। ক্লিয়ার? আর থার্ড হচ্ছে প্যারাবোলার মুখটা কোন দিকে খুলবে। a গ্রেটার দ্যান 0, সামনে পজিটিভ সাইন রয়েছে, তার মানে প্যারাবোলার মুখটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে খুলবে, সেই কারণে আমি উপর দিকে প্যারাবোলাটা এঁকেছি। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, এই একই সেম ইকুয়েশন থাকলো, দিয়ে সামনে যদি মাইনাস সাইন থাকতো, সেই ক্ষেত্রে প্যারাবোলার মুখটা কিন্তু নিচের দিকে ওপেন হতো। ঠিক আছে? আচ্ছা, আমি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, নেগেটিভটা তোমরা নিজেরাও তাহলে বুঝতে পেরে যাবে। ফার্স্টে লিখবে, ডায়াগ্রামটা কি কেন এসছে তো আমি বুঝিয়ে দিলাম। নাম্বার 1 ভার্টেক্স আলফা কমা বিটা, 2 নম্বর হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। নাম্বার 3 লেখো ফোকাস। ফোকাস হচ্ছে এইখানটায়, সেটা কি না, ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে। এবার ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট আলফা, এই যে ব্লু যে লাইনটা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, সেটা তো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই লাইনটার উপরে যে কোনো পয়েন্টেরই এক্স কোঅর্ডিনেট কনস্ট্যান্টই হবে, আলফাই থাকবে, তার মানে ফোকাসের এক্স কোঅর্ডিনেটটা আলফাই হবে। আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে, দেখো বুঝতে হবে, ভার্টেক্সের রেসপেক্টে তোমাকে সবসময় ক্যালকুলেট করতে হবে। ভার্টেক্সটা ওয়াই কোঅর্ডিনেট ছিল বিটা, তার মানে ভার্টেক্সের হাইটটা, মানে অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে ওর যে দূরত্বটা সেটা হচ্ছে বিটা ইউনিট ছিল। এবার ফোকাসটা তো আরো এ ইউনিট উপরে উঠে গেল ডায়াগ্রাম অনুযায়ী যা দেখতে পাচ্ছি, তার মানে তখন ফোকাসের ওয়াই কোঅর্ডিনেটটা হবে বিটা প্লাস এ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হবে 4 নাম্বার, লেখো লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম, সেটা ইজ ইকুয়াল টু 4a। নাম্বার 5 লেখো ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ, এই যে পার্পল কালারের যে লাইনটা এঁকেছি সেটাই হচ্ছে তোমার ডিরেক্ট্রিক্সটা। সেটা হচ্ছে দেখো ভার্টেক্স থেকে এ ইউনিট তলার দিকে। এবার ভার্টেক্সের ওয়াই কোঅর্ডিনেটটা ছিল হচ্ছে বিটা, তাহলে এই যে ডিরেক্ট্রিক্সের উপরে যে লাইনটা আমি এখন যে মানে ডট দিয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে লাইন পয়েন্টটা আছে, সেই পয়েন্টটার হাইটটা আমি তোমাদের বার করব। ভার্টেক্সের হাইট ছিল বিটা,
তার থেকে এ ইউনিট কমে যাবে। তার মানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ তার ওয়াই কোঅর্ডিনেটটা বেরোবে বিটা মাইনাস এ ইউনিট। ক্লিয়ার? এবার এই পার্পল লাইনটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে তার ইকুয়েশন হওয়া উচিত এমনিতে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর সেই কনস্ট্যান্টটা মানে হচ্ছে যতটা দূরে রয়েছে ওর ওই হাইটটা। তাহলে তুমি লিখবে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ ওয়াই ইজ ইকুয়াল টু বিটা মাইনাস এ। নাম্বার 6 লেখো তোমার ল্যাটাস রেক্টামের এন্ড পয়েন্টস গুলো L1 L2। L1 যেটা এন্ডস অফ দ্য ল্যাটাস রেক্টাম সেটা বেরোচ্ছে, দেখো ভালো করে শুনবে। ফোকাসের কোঅর্ডিনেটটা আমার কাজে লাগে। ফোকাসের কোঅর্ডিনেট দেখো আমি এক্ষুনি বার করেছিলাম, আলফা কমা বিটা প্লাস এ। এবার এই L1টা কি হয়েছে, ফোকাসটার এক্স কোঅর্ডিনেট ছিল আলফা, মানে রাইট হ্যান্ড সাইডে অরিজিন থেকে মুভ করেছিল আলফা ইউনিট। এবার L1টা কি হয়েছে না ওই ফোকাস থেকে রাইট হ্যান্ড সাইডে আরো 2a ইউনিট সরে যাবে। তার মানে ওর এক্স কোঅর্ডিনেটটা বেরোবে আলফা প্লাস 2a। লিখে দাও আলফা প্লাস 2a, কমা ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে যতটা উঁচুতে রয়েছে। যতটা উঁচুতে রয়েছে মানে সেটা দেখো ফোকাসটা যতটা উঁচুতে ছিল ততটাই L1টা উঁচুতে থাকবে। তাহলে লিখবে বিটা প্লাস এ। ক্লিয়ার? আর ওদিক থেকে L2টাকে বার করো। L2টার ক্ষেত্রে হয়েছে এই ফোকাস থেকে তোমার লেফট হ্যান্ড সাইডে 2a ইউনিট সরে গেছে। লেফট হ্যান্ড সাইডে মুভ করলে এক্স কোঅর্ডিনেটটা কমে যায়, তোমাকে ফোকাসের এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে ভাবতে হবে। লিখবে আলফা মাইনাস 2a, কমা হাইটটা সেম থাকবে বিটা প্লাস এ। তাহলে তোমাদের আমি ছখানা স্ট্যান্ডার্ড ফর্ম, এগুলোকে বলে স্ট্যান্ডার্ড ফর্ম, ছখানা স্ট্যান্ডার্ড ফর্ম প্যারাবোলার ইকুয়েশন লিখে দেখালাম এবং তাদেরকে ডেসক্রাইব করলাম এবং তাদেরকে কিভাবে ড্র করতে হয় তার জন্য 3 স্টেপ স্টোরিটাও তোমাদেরকে বললাম। এবার নেক্সট পেজে আরো কয়েকটা নতুন জিনিস তোমাদের শেখাবো। নেক্সট লেখো পয়েন্ট নাম্বার 7। এতক্ষণ ধরে যে 6টা পয়েন্ট আমি তোমাদের সাথে ডিসকাস করেছি সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, প্যারাবোলা স্ট্যান্ডার্ড ফর্ম। এবার আমি নাম্বার 7-এ দেখাবো জেনারেল ফর্ম অফ আ প্যারাবোলা। তার ইকুয়েশন দেখতে এরকম হয়, দুটো হয়, দুটোই আমি তোমাদের সাথে ডিসকাস করব। x ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। যদি এরকম কোনো স্ট্রাকচার দেখতে পাও তখন বুঝবে যে এটা একটা প্যারাবোলারই ইকুয়েশন, যেখানে এই প্যারাবোলাটার অ্যাক্সিস হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। লিখে দাও যে x is equal to this is an equation of a parabola whose axis is parallel to x axis। এবার তুমি তাহলে করবে কি করে? ব্যাপারটা হচ্ছে এই ধরনের যে অঙ্কগুলো যেখানে জেনারেল ফর্ম দিয়ে করতে হয়, সেখানে বলা থাকে যে একটা প্যারাবোলার ইকুয়েশন বার করো যার অ্যাক্সিসটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস এবং সেই প্যারাবোলাটা 3টে পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করছে, দিয়ে সেই 3টে পয়েন্টের কোঅর্ডিনেটসও দিয়ে দেওয়া থাকে। তখন কি করবে, সেই 3টে পয়েন্টের কোঅর্ডিনেটস তোমরা এই ইকুয়েশনটার মধ্যে বসাবে, বসিয়ে এবিসিটাকে সলভ করবে, তাহলে এই ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের জেনারেল ফর্ম নাম্বার 7, যেখানে আমি বললাম অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানে নাম্বার 8 লেখো, আরেকটা ফর্ম আমি তোমাদের লিখে দেখাচ্ছি, যে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটাও একটা প্যারাবোলার জেনারেল ইকুয়েশন, সেটা হবে যার অ্যাক্সিসটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। লিখে দাও ইজ অ্যান ইকুয়েশন অফ আ প্যারাবোলা
whose axis is parallel to y axis। এরকম সিচুয়েশনের জন্য সেই একই কথা, তোমাদের তিনটে পয়েন্ট বলে দেওয়া থাকবে, দিয়ে বলবে যে প্যারাবোলার ইকুয়েশনটা বার করো। এবার এখানে আমি আরেকটা কথাও বলে দিতে পারি তোমাদের, সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো একটা প্যারাবোলার ইকুয়েশন এরকম কোয়াড্রেটিক স্ট্রাকচারে দেওয়া থাকে, তুমি সেটাকে চাইলে কিন্তু ওই একটা হোল স্কোয়ারে নিয়ে আসতে পারো। যেমন ধরো আমি আগের পেজে যেগুলো দেখাচ্ছিলাম, যেটা নাম্বার 6 ছিল, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। যদি এবিসির নিউমারিক্যাল ভ্যালু দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওরকমভাবেও তোমার সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি। তো সেটা আমরা যখন অঙ্ক করব, এক্সারসাইজের অঙ্ক, তখন তোমাদের দেখাবো। তাহলে 1 থেকে 8 অবধি যে কটা আমি তোমাদের দেখালাম, সেই ক্ষেত্রে দেখো একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিসগুলো আইদার প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, অথবা ওয়াই অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিস ইটসেলফ, তাই তো? এইবার যদি প্যারাবোলাটা এরকম হয় যে তার অ্যাক্সিসটা প্যারালাল টু এক্স অ্যাক্সিসও না, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসও না, এটা যে কোনোভাবে খুশি গেল, সেই ক্ষেত্রে কিভাবে ডিল করতে হয় সেটা আমি দেখাবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের সেইগুলোই দেয়। এখানে লিখে দাও যে when axis of the parabola is not parallel to x-axis or y-axis, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের পরীক্ষায় আসবে। তোমরা এখানটা একটু আন্ডারলাইন করে দাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ফিউচারে, ঠিক আছে? এবার যদি এই রকম সিচুয়েশন থাকে, তোমাদের আমি বলবো যে দুটো জিনিস মাইন্ডে স্ট্রাইক করতে হবে, ঠিক আছে? এটার জন্য আমি একটা ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, গল্প দিয়ে। তোমরা গল্পটা মনে রেখো, আর সেই অনুযায়ী প্রসেসটাও যেন মনে রেখো। মানে অনেকে দেখেছি গল্পটাই শুধু মনে রাখে, কিন্তু তারপরে করতে হয় কি করে সেটা ভুলে যায়। ব্যাপারটা হচ্ছে যে আমি যে ডায়াগ্রামটা এঁকেছি সেখানে দেখো, এই যে ব্লু যে লাইনটা, সেটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। দেখতেই পাচ্ছ সেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কারোর সাথেই প্যারালাল নয়। এবার প্যারাবোলাটার ভার্টেক্সটা আমি অ্যাক্সিসের উপরে এঁকেছি, এরকম একটা ছবি এসেছে, আর ডিরেক্ট্রিক্সটা আমি পার্পেল কালার দিয়ে ড্র করেছি। তাহলে এরকম যদি সিচুয়েশন হয়, এই প্যারাবোলার ইকুয়েশন কি করে বার করব? এইটা বার করতে গেলে যেটা তোমাদের মাইন্ডে আসতে হবে, আমি তোমাদের যাতে মনে থাকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এরকম সিচুয়েশন দেখলে মনে রাখবে তোমাদের মাইন্ডে যেন এই বাল্বটা জ্বলে ওঠে, ঠিক আছে? তোমরা কিন্তু মনে রেখো যে এই গল্পটা শুধু মনে রাখবে না, বাল্ব জ্বললো কি হলো, কিন্তু বাল্বের পরে যে কথাটা বলবো সেটা মনে রাখতে হবে। তুমি ভাবো যে মাথার এই বাল্ব জ্বলে উঠতে হবে, যদি দেখতে পাও অ্যাক্সিস গুলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস নেই, সেই সিচুয়েশনে কি করতে হবে? বাল্বে তোমাদের মাথায় দুটো জিনিস স্ট্রাইক করতে হবে। এক নাম্বার হচ্ছে তোমাকে যেই প্যারাবোলার ইকুয়েশনটা বার করতে দিয়েছে, এনিহাউ তার ফোকাসের কোঅর্ডিনেট জানতে হবে। অনেক কোশ্চেনে দেওয়াও থাকে, সে দেওয়া থাকলে তো খুব ইজি। আর 2 নাম্বার হচ্ছে তোমাকে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স জানতে হবে। এই দুটো যদি দেওয়া থাকে, তারপরে আমি যে প্রসেসটা বলবো সেটা খুব ইজি হয়ে যাবে। কিন্তু পরীক্ষা যেটা করে অনেক সময়, ফোকাসটা ডাইরেক্টলি না দিয়ে ভার্টেক্স দিয়ে দিল আর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স দিয়ে দিল। তো এই ইনফরমেশন থেকে তোমাকে আলটিমেটলি কিন্তু ফোকাস বার করতে হবে। সেইটা আমি যখন এক্সারসাইজের অঙ্ক করাবো তখন ডেসক্রাইব করব, এখন আমি করব না। তোমরা জাস্ট আপাতত এই দুটো জিনিস মনে রাখো, অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নয়, মাথায় যেন ইনস্ট্যান্টলি একটা বাল্ব জ্বলে ওঠে, কি আমাকে এনিহাউ ফোকাস এবং ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স বার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা,
এইবার তারপরে কি করতে হয় দেখো, কনসেপ্টটা হচ্ছে এরকম যে প্যারাবোলার ক্ষেত্রে ফোকাস থেকে প্যারাবোলার উপরে আমি যে কোনো একটা পয়েন্ট নেব পি। এবার সেই এসপি যে ডিস্টেন্সটা সেটা ইকুয়ালস টু হয় ডিরেক্ট্রিক্স থেকে পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার যদি ড্রপ করি, আমি দেখো পি পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্সের উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের নাম দিয়েছি এম। প্যারাবোলার প্রপার্টি হচ্ছে এই পিএস ইকুয়ালস টু পিএম হবে। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস তুমি যদি জানা থাকে তোমাদের, তাহলে এরকম ভাবে শুরু করবে, উই নো পিএস ইজ ইকুয়াল টু পিএম। এটা প্যারাবোলার জন্য হয়। ওকে, তারপরে কি করতে হবে দেখো, পিএস তুমি বার করবে কি করে সেটা যদি মনে তোমাদের মানে কোশ্চেন জাগে, সেটা হচ্ছে দেখো আমি যেটা বললাম, ফোকাসের কোঅর্ডিনেট জানতে হবে। ফোকাসের কোঅর্ডিনেট ধরো 1,2 কিছু একটা দেওয়া রয়েছে, আর পি পয়েন্ট হচ্ছে এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা, রিকোয়ার্ড প্যারাবোলা। পি পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নেবে এক্স কমা ওয়াই। তাহলে পিএস ডিস্টেন্সটা তুমি বার করবে ডিস্টেন্স ফর্মুলা দিয়ে। আর পিএম ডিস্টেন্সটা হচ্ছে কিভাবে বার করব, পি পয়েন্টটা ছিল এক্স কমা ওয়াই, আর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন ধরো দেওয়া রয়েছে, ঠিক আছে? তখন একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে তুমি যদি একটা স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্রপ করো, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করার ফর্মুলা আমরা জানি, স্ট্রেট লাইনে পড়েছিলাম। তো সেই স্ট্রেট লাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে পিএম ডিস্টেন্সটাও বার করবে। তার হলে কি, পিএস ইকুয়াল টু পিএম দিয়ে স্টার্ট করবে, তারপরে সেই ডিস্টেন্স ফর্মুলা দিয়ে এইগুলোর ভ্যালু লিখবে সেকেন্ড লাইনে। তারপরে যেটা করতে হবে কি, তোমার এই দুটোকে বোথ সাইডে হোল স্কোয়ার করে দিতে হবে, পিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম স্কোয়ার। তারপরে যেটা করবে, আচ্ছা আমি এরকমভাবে একটা কাজ করছি আরো সুবিধা করার জন্য। ফার্স্ট স্টেপ হচ্ছে পিএস ইকুয়ালস টু পিএম লিখবে, সেকেন্ড স্টেপ হচ্ছে বোথ সাইডে হোল স্কোয়ার করবে, থার্ড সাইড হচ্ছে হোল স্কোয়ার পরে করার পরে যেটা আসবে তাকে সিম্পলিফাই করবে। আর সিম্পলিফাই করে যে ইকুয়েশনটা বেরোবে এক্স আর ওয়াই এর রেসপেক্টে, সেটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। তাহলে অ্যাক্সিস গুলো যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না থাকে, তাহলে সেই প্যারাবোলার ইকুয়েশন বার করার অ্যালগরিদম হচ্ছে যেটা আমি তোমাদের সামনে এখন লিখে দিয়েছি। এইভাবে তোমরা বার করবে। এই পেজে তোমরা হেডিং দাও পজিশন অফ আ পয়েন্ট উইথ রেসপেক্ট টু আ প্যারাবোলা, দিয়ে লেখো পয়েন্ট নাম্বার 10। মানে হচ্ছে একটা প্যারাবোলার রেসপেক্টে একটা পয়েন্টের পজিশন আমি ডিটারমিন করব। পজিশন বলতে যে সেই পয়েন্টটা প্যারাবোলার গায়ের উপরে রয়েছে, না প্যারাবোলার বাইরে রয়েছে, না প্যারাবোলার ভিতরে রয়েছে, সেটা বোঝানোর জন্য আমি তোমাদের সামনে প্যারাবোলার জেনারেল ইকুয়েশন একটা লিখে দিচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। আর ধরে নাও একটা পয়েন্ট পি রয়েছে, যেটা এই ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ। সেই পয়েন্টের কোঅর্ডিনেটস আমি ধরে নিলাম x1, y1। তোমাদের পরীক্ষার সময় এটা x1 y1 থাকবে না, তার জায়গায় নিউমারিক্যাল ভ্যালু দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে ধরে নাও পি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 3, 4। দিয়ে কোশ্চেন করা হবে যে সেই পয়েন্টের পজিশন বার করো, মানে পয়েন্টটা ভিতরে বাইরে না উপরে রয়েছে প্যারাবোলাটা। তো এটা করার টেকনিকটা খুবই ইজি, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশনটা তো এরকম দেওয়া রয়েছে, এই এক্স আর ওয়াই এর জায়গায় তোমরা x1 y1 বসিয়ে দেবে। তার মানে কি আসবে, y1 স্কোয়ার মাইনাস 4ax1। রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা কিন্তু তোমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে, ইকুয়ালস টু সাইনটা যেন তার ডান দিকে যেন 4ax কথাটা না থাকে, y1 স্কোয়ার মাইনাস 4ax1। এবার এই যে ভ্যালুটা বেরোবে এটা কিন্তু আসলে নিউমারিক্যাল ভ্যালু বেরোবে, কারণ x1 y1 নিউমারিক্যাল আর এটাও নিউমারিক্যালি থাকবে। এবার এই নিউমারিক্যাল ভ্যালুটা যদি 1 নাম্বার গ্রেটার দ্যান 0 আসে, তাহলে বুঝবে p লাইজ আউটসাইড দ্য প্যারাবোলা।
2 নাম্বার হচ্ছে যদি এই নিউমারিক্যাল ভ্যালুটা লেস দ্যান 0 আসে তখন লিখবে পি লাইজ ইনসাইড দ্য প্যারাবোলা। 3 নাম্বার হচ্ছে যদি ইকুয়ালস টু 0 চলে আসে নিউমারিক্যাল ভ্যালুটা তখন বুঝবে পি লাইজ অন দ্য প্যারাবোলা, মানে প্যারাবোলার গায়ের উপরে লাই করছে। পি লাইজ অন দ্য প্যারাবোলা। এই ধরনের অঙ্কগুলো তোমাদের অবজেক্টিভে কিন্তু দেয়, যে একটা পয়েন্ট দিয়ে বলে প্যারাবোলার রেসপেক্টে তার পজিশন বার করো। তাহলে তোমাদের 3টে কন্ডিশনই আমি লিখে দিয়েছি। ওকে, নেক্সট হচ্ছে আমি যেটা তোমাদের দেখাবো পয়েন্ট নাম্বার 11। ক্যাপশন দাও প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম মানে হচ্ছে যে তোমার একটা ভেরিয়েবল প্যারামিটার দেওয়া থাকবে, তার রেসপেক্টে তোমায় প্যারাবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে হবে। করেও দেখাচ্ছি তোমাদের। ধরো যেটা প্যারাবোলার মোস্ট কমন ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই প্যারাবোলাটার প্যারামেট্রিক ফর্ম যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি লিখবে এরকম x ইকুয়ালস টু at স্কোয়ার y ইজ ইকুয়ালস টু 2 টাইমস অফ at। এটা কেন হলো বলেও দিচ্ছি। দেখো তুমি যদি y এর জায়গায় 2at বসাও, রাইট হ্যান্ড সাইডে দেখো পাচ্ছ 4a স্কোয়ার t স্কোয়ার, আর লেফট হ্যান্ড সাইডে যদি x এর জায়গায় at স্কোয়ার বসিয়ে দাও তুমি পাবে 4a স্কোয়ার t স্কোয়ার। তাহলে স্যাটিসফাই করছে। এবং এখানে টিটা কিন্তু একটা ভেরিয়েবল প্যারামিটার, লিখে দাও where t is a variable parameter। ক্লিয়ার? এবার এর অ্যাপ্লিকেশন আমরা একটু বাদে দেখতে পাবো, যেটা তোমাদের যখন অঙ্ক আমি পড়াবো তখন এগুলো আরো ভালো করে ডিটেলসে দেখবো যে এর অ্যাপ্লিকেশন কোথায় আসছে। তাহলে প্যারাবোলার থিওরিটিক্যাল পার্ট আমার পুরোটাই কমপ্লিট। এবার নেক্সট পেজে আমি এসএনদের থেকে কিছু ভালো অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পেজে তোমরা হেডিং দাও এসএনদে প্যারাবোলা সেকশন 1। আমার স্টাডি মেটেরিয়ালের নাম্বার 1 পার্ট 1 সেকশন 1 এর দিয়ে স্টার্ট করছি। কোশ্চেনটা দেখো বলেছে, এটা বেসিক্যালি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 3x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ 8y। এই প্যারাবোলাটার ল্যাটাস রেক্টামের লেন্থ কত হবে? প্রথমে যেটা তোমাদের করতে হবে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, যার মাথায় স্কোয়ার থাকবে সে শুধু বাদিকে থাকবে, তার সাথে কোনো কোফিশিয়েন্ট রাখা যাবে না 1 ছাড়া। তাই জন্যে তোমরা কি করবে, 3টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবে। মাইনাস অফ 8/3 ইন্টু ওয়াই, অর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তোমরা এটাকে চাইলে এরকম লিখতে পারো -4 ইন্টু 8/3, যেটা সেটাকে আমি এরকমভাবে ব্রেক করছি আসলে 4 ইন্টু 2/3 ইন্টু ওয়াই। কারণ হচ্ছে প্যারাবোলার একটা স্ট্যান্ডার্ড ফর্ম যেটা তোমাদের সাথে ডিসকাস করেছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই স্ট্রাকচারে লেখার জন্যে আমি এরকমভাবে সাজালাম। আর মাইনাস সাইনটা ডিনোট করছে যে প্যারাবোলার মুখটা কোন দিকে খুলবে। মাইনাস সাইন আছে বলে এই প্যারাবোলার মুখটা বেসিক্যালি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে খুলবে। ক্লিয়ার? এই প্যারাবোলার ডায়াগ্রামটা এরকম হবে, আমি এঁকেও দিচ্ছি একটা রাফলি, এরকম হবে। এরকম ভাবে লেখার কারণটা হচ্ছে যাতে আমি এটাকে আলাদা করে বুঝতে পারি। তুমি এমনিতেই বলতে পারো ল্যাটাস সেক্টমের লেন্থ মানে 4a, তার মানে 4 ইন্টু 2/3 8/3টাই হবে, সেটা আমি জানি। কিন্তু তোমাদের এটা যে কিভাবে বার করতে হয় সেটা দেখানোর জন্য আমি এরকম ভাবে ইচ্ছা করে ব্রেক করে দেখালাম। তাহলে লেখো যে হিয়ার a is equals to 2/3, therefore length of the latus rectum সেটা হবে 4 into 2/3 equals to 8/3 units। তোমাদের যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা দিয়েছিল সেখানে তোমরা জাস্ট ফিল করে দেবে 8/3 লিখে।
নেক্সট আমি করব কোশ্চেন নাম্বার 1 পার্ট 2 সেকশন 1 থেকেই দেখাচ্ছি। প্যারাবোলার একটা ইকুয়েশন দেওয়া রয়েছে y স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ 5x। তাহলে এই প্যারাবোলার ফোকাসের কোঅর্ডিনেট কি হবে জানতে চেয়েছে। আমি তোমাদের বোঝানোর খাতিরে প্যারাবোলাটা একটু আঁকছি। আশা করি 3 স্টেপ টরিকটা তোমাদের ভালোভাবে মাইন্ডে গেঁথে গেছে। এইখানে দেখো ভার্টেক্সটা 0 0 হবে, এক্স এর মাথায় 1, তার মানে এক্স অ্যাক্সিসটাই অ্যাক্সিস, আর সামনে একটা মাইনাস সাইন আছে, তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে প্যারাবোলাটার মাউথটা ওপেন হবে। দ্যাট মিনস প্যারাবোলাটা দেখতে ধরো এইরকম টাইপের হচ্ছে। ওকে, এবার ফোকাস আমাকে বার করতে দিয়েছে। ফোকাস বার করতে গেলে আমাকে এটাকে বার করতে হয়। এবার এটাকে বার করার জন্য আমাকে একটু সুন্দর করে এটাকে সাজাতে হবে। লিখবে -4 ইন্টু 5/4 ইন্টু এক্স। তাহলে এইখানে এটা চলে এসছে 5/4। লেখো হিয়ার এ ইজ ইকুয়ালস টু 5/4। এবার ডায়াগ্রামটা দেখে তোমরা বুঝতেই পারছো এর ফোকাসটা হচ্ছে বেসিক্যালি এই দিকে আসবে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে লাই করবে, তার মানে ফোকাসের এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভই হবে। লিখে দাও ফোকাস হবে -5/4, 0। তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল এখানে, ওই ব্ল্যাঙ্ক স্পেসে এই জিনিসটা ফিল করে দেবেন, দিয়ে লাস্টে লিখে দাও আনসার। নেক্সট আমি করব কোশ্চেন নাম্বার 2 পার্ট 1। 2 এর আন্ডারে টোটাল 8খানা সাবডিভিশন রয়েছে এবং এগুলো হচ্ছে সব ট্রু ফলসের অঙ্ক। 2 পার্ট 1টা বলেছে x ইকুয়ালস টু 2y স্কোয়ার মাইনাস 3y প্লাস 6। এই প্যারাবোলাটার অ্যাক্সিসটা নাকি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। তো এটা বেসিক্যালি ফলস হবে, কারণ দেখো আমি তোমাদের আজকের ক্লাসে বলেও ছিলাম যে এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি, এই যদি কোনো প্যারাবোলার ইকুয়েশন হয় তার অ্যাক্সিস হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, নট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তুমি লিখে দেবে এটা যদি দেওয়া থাকে the axis of the given parabola is parallel to x axis, তো সেই কারণে স্টেটমেন্টটা হবে ফলস। ক্লিয়ার? দিয়ে তারপরে তোমরা আনসার লিখে দিতে পারো। নেক্সট আমি করব কোশ্চেন নাম্বার 2 পার্ট 2। এটাও ট্রু ফলসের অঙ্ক। বলেছে যে x ইকুয়ালস টু 280, মানে এটা প্যারামেট্রিক ফর্মে দিয়েছে, আর y ইজ ইকুয়াল টু 80 স্কোয়ার। এটা একটা ইকুয়েশন অফ প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে। এটা ট্রু হবে। আমি তার আগে একটা জিনিস বলি, তোমাদের প্যারামেট্রিক ফর্ম যেটা আমি দেখিয়েছিলাম সেখানে লিখেছিলাম x ইকুয়াল টু 80 স্কোয়ার, y ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ 80, এবং সেইখান থেকে যে প্যারাবোলাটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছিল y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এইখানে হবে x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এবং সেটা বার করে কি করে যদি সেটা তোমাদের মাইন্ডে আসে। নিয়মটা হচ্ছে যেটা লোকাসে আমি তোমাদের বুঝিয়েছিলাম, ভেরিয়েবল প্যারামিটার যেটা থাকবে সেটাকে রিমুভ করলেই তোমাদের অরিজিনাল ইকুয়েশনটা বেরিয়ে যাবে, প্যারামেট্রিক ফর্ম থেকে একদম কার্টেসিয়ান ফর্মে ইকুয়েশনটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি কি করব, লিখব যে t ইজ ইকুয়ালস টু হচ্ছে x/2a। নাও y ইজ ইকুয়াল টু হচ্ছে 80 স্কোয়ার। এবার t মানে তো এইটা, লিখে দাও x/2a তার হোল স্কোয়ার। और এখানে দেখতেই পাচ্ছ হোল স্কোয়ারটা ব্রেক করলে আসবে ax স্কোয়ার বাই 4a স্কোয়ার। উপর নিচে a একটা ক্যান্সেল হচ্ছে, এটা এখানে ক্যান্সেলেশনটা দেখাচ্ছি না, খারাপ লাগবে দেখতে। এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি 4ay is equal to x square, which is the equation of a parabola.
তার মানে ওরা যেটা বলেছিল যেটা প্যারাবোলার ইকুয়েশন সেটা ওরা ঠিক বলেছে, দিয়ে তোমরা লিখে দাও ট্রু এবং আনসার লিখে দিতে পারো লাস্টে। নেক্সট অঙ্ক আমি করব আরেকটা ট্রু ফলসের অঙ্ক, সেটা হচ্ছে যে 2 পার্ট 3টা। দেখো 2 পার্ট 3টা দিয়েছে যে একটা প্যারাবোলার ভার্টেক্স আর ফোকাস দেওয়া রয়েছে, ভার্টেক্স দেওয়া রয়েছে -2,3 অ্যান্ড ফোকাস দেওয়া রয়েছে 1,3, দিয়ে বলেছে এই প্যারাবোলাটার অ্যাক্সিসটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। তো সেটা বুঝতে গেলে আমাদের তো ডায়াগ্রামটা আঁকলেই সব থেকে ভালো হয়। ব্যাপারটা হচ্ছে ভার্টেক্স বলে দিয়েছে -2,3, ধরে নাও এরকম জায়গায় একটা পয়েন্ট, আর ওদিক থেকে ফোকাসটা বলে দেওয়া রয়েছে 1,3, এরকম জায়গায় একটা পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্টকে যদি জয়েন করি সেটা তো অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলাই হবে, কারণ অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার উপরেই তো ভার্টেক্স এবং ফোকাস দুজনেই থাকে। এবার দেখতে পাচ্ছ এই যে দুটো পয়েন্ট রয়েছে, দুটো পয়েন্টেরই কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা সেম রয়েছে, দুজনেরই ওয়াই কোঅর্ডিনেটটা 3 ইউনিট রয়েছে। তার মানে এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে স্ট্রেট লাইনটা হচ্ছে সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে। তার মানে এই দুটো পয়েন্ট দিয়ে যে প্যারাবোলাটা যদি ড্র করতে হয়, মানে যেই প্যারাবোলার ভার্টেক্স আর ফোকাস এইগুলো হবে, সেই প্যারাবোলার অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, নট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তোমরা লিখে দাও দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা will be parallel to x axis। সেই কারণে এই স্টেটমেন্টটা হবে ফলস, কারণ কোশ্চেনে দেখো বলা রয়েছে যে অ্যাক্সিসটা হবে নাকি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। নেক্সট আমি করব 2 পার্ট 8। 2 পার্ট 8টা বলে দিয়েছে ট্রু ফলসের জন্য অঙ্কটায় যে প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট সেটা তোমার ফোকাস এবং ডিরেক্ট্রিক্সের থেকে ইকুইডিস্টেন্ট থাকে। এটা একদম ঠিক কথা, কারণ তোমাদের যখন আমি ওই এসপি ইকুয়াল টু পিএম বা পিএস ইকুয়াল টু পিএম যেটা দেখালাম, সেই তখন দেখো আমি বলেছিলাম যে প্যারাবোলার গায়ের উপরে যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টটা ফোকাস থেকে যে দূরত্বটা হয় সেটা সব প্যারাবোলার ক্ষেত্রেই, স্ট্যান্ডার্ড ফর্ম হোক বা নন স্ট্যান্ডার্ড ফর্ম হোক, সবার জন্যই একই সিচুয়েশনই হয়। আমি ধরো এখানটায় ডিরেক্ট্রিক্সটা তোমাদের এঁকে দেখাচ্ছি এইখান এরকম জায়গায়। তো প্যারাবোলার প্রপার্টিটা অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে প্যারাবোলার গায়ের উপরে যে কোনো পয়েন্ট থেকে তার ফোকাসের যা দূরত্ব সেই ডিস্টেন্সটা ইকুয়াল টুই হচ্ছে ডিরেক্ট্রিক্স থেকে ওই পয়েন্টের যা দূরত্ব সেটা সমান। আমি এখানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের নাম দিয়ে দিলাম এম। তাহলে আমরা কি লিখব যে উই নো দ্যাট পিএস ইকুয়াল টু পিএম বা এসপি ইকুয়াল টু পিএমও লিখতে পারো, এসপি ইজ ইকুয়াল টু পিএম। তার মানে ওরা যে স্টেটমেন্টটা বলেছে যে এনি পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট প্যারাবোলার উপরে সেটা ইকুইডিস্টেন্ট ফ্রম ফোকাস অ্যান্ড ডিরেক্ট্রিক্স, সেটা ঠিক বলেছে, সেই কারণে এখানে লিখে দাও ট্রু। নেক্সট আমি করব কোশ্চেন নাম্বার 3। এটা একটা এমসিকিউ আছে। একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া রয়েছে 2x² ইকুয়ালস টু -5y। তাহলে প্যারাবোলাটাকে এরকম ভাবে লিখতে পারো x² ইকুয়ালস টু -5/2 ইন্টু y, or x² is equals to -4 into 5/8 into y। সবসময় মনে রাখবে প্যারাবোলার ইকুয়েশনকে ওই y² is equal to 4ax অথবা x² equals to 4ay এইরকম স্ট্রাকচারে লিখবে। এবার এই প্যারাবোলাটা দেখতে হবে এরকম, আমি তোমাদের লিখে এঁকে দেখিয়েও দিচ্ছি। এই গেল এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবার ওয়াই এর মাথায় 1 আছে, ওয়াই অ্যাক্সিসটাই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা।
আর ভার্টেক্সটা দেখতেই পারছো x-0 আর y-0 আছে, তার মানে ভার্টেক্সটা অরিজিনে হবে এবং সামনে নেগেটিভ সাইন রয়েছে, তার মানে প্যারাবোলাটার মুখটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে খুলবে। এই হচ্ছে আমাদের প্যারাবোলার ডায়াগ্রামটা। ক্লিয়ার? এবার ফোকাস জানতে চেয়েছে। ফোকাস হচ্ছে কি না, ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে একটা পয়েন্ট যেটা অ্যাক্সিসের উপরে লাই করে এবং প্যারাবোলার মুখ যেদিকে খোলে সেই দিকেই থাকে। তার মানে এই ফোকাসটা ওয়াই অ্যাক্সিসের উপরেই লাই করবে, লিখেও দিচ্ছি। ওয়াই অ্যাক্সিসের উপরে লাই করবে মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেটটা 0 হবে, আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের উপরে যদি লাই করছে তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা নেগেটিভ আসবে। এবার সেই ভার্টেক্স আর ফোকাসের মধ্যে দূরত্বটাকেই তো এ বলে, আর আমি অঙ্কটাকে সিম্পলিফাই করে দেখালাম যে এটা হচ্ছে 5/8। তোমরা চাইলে কথাটা লিখেও দিতে পারো, হিয়ার এ ইজ ইকুয়ালস টু 5/8। তাহলে ফোকাসটা আসবে হচ্ছে -5/8, যেটা তোমাদের অপশন 4 এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দিয়ে তাহলে লাস্টে লিখে দাও আনসার। নেক্সট আমি করব কোশ্চেন নাম্বার 6। এটাও একটা এমসিকিউ। কোশ্চেনটা বলেছে 2x² = 3y। এই প্যারাবোলাটার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন বার করো। যথারীতি আগে আমি প্যারাবোলাটাকে একটু সিম্পলিফাই করব। x² = 3/2 into y, or x² = 4 into 3/8 into y, যাতে কিনা আমি x² = 4ay স্ট্রাকচারে লিখতে পারি। এখানে আমাদের এটা বেরিয়েছে 3/8, সেটাও লিখে রাখলাম। এবার আমি তোমাদের ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি। ফার্স্টে ধরো তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকলে, তারপরে এখানে লক্ষ্য করো যে ওয়াই এর মাথায় 1 আছে, তার মানে ওয়াই অ্যাক্সিসটাই অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা এবং তোমার ভার্টেক্সটা অরিজিনেই আসবে তার, এবং সামনে দেখো পজিটিভ সাইন রয়েছে, তার মানে প্যারাবোলাটা ডেফিনেটলি উপর দিকে মুখ খুলবে। এই হচ্ছে প্যারাবোলাটার ডায়াগ্রাম। তোমার কাছে জানতে চেয়েছে যে ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স হচ্ছে ভার্টেক্স থেকে এ ইউনিট দূরে উল্টো দিকে থাকে একটা পয়েন্ট যেটা কিনা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার উপরেই লাই করবে। তার মানে ধরো ডিরেক্ট্রিক্সটা এরকম একটা লাইন হবে, যেটা আমি এখন ব্লু দিয়ে ড্র করলাম। ওয়্যার অ্যাজ এই যে দূরত্বটা ভার্টেক্স থেকে এই লাইনটার যে দূরত্বটা সেটা কিন্তু এ ইউনিট হতে হবে, অর্থাৎ 3/8 ইউনিটই হতে হবে। এবার তোমরা ডায়াগ্রাম থেকে দেখে বুঝতেই পারছো যে ব্লু যে লাইনটা আমি এঁকেছি সেটা বেসিক্যালি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো প্যারালাল টু এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে y = কনস্ট্যান্ট, তার মানে আমাদের ডিরেক্ট্রিক্সটার ইকুয়েশন হবে, লিখে দাও, ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স ইজ y = দেখো এই যে পয়েন্টটা এটা কিন্তু নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের উপরে লাই করছে। এই পয়েন্টের যদি কোঅর্ডিনেটটা বার করতে হয় তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখেও দিচ্ছি 0, -3/8। তার মানে কি, কোনো একটা লাইন যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয় তার ইকুয়েশন ছিল y = কনস্ট্যান্ট, আর সেই কনস্ট্যান্টটা হচ্ছে কি না, সেটা অরিজিন থেকে যতটা দূরে রয়েছে। এবার এটা দূরে রয়েছে বেসিক্যালি -3/8 ইউনিট, তাই জন্য তোমাকে লিখতে হবে y = -3/8, যেটাকে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবে 8y = -3 or 8y + 3 = 0, যেটা তোমাদের এমসিকিউ অপশন 3 এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। দিয়ে তাহলে লাস্টে লিখে দাও আনসার। আজকের হোমওয়ার্কটা তোমরা লিখে নেবে, এসেন্ডে প্যারাবোলার হচ্ছে অনলি সেকশন 1 ফুল। আজকের ক্লাসে প্যারাবোলার থিওরিটিক্যাল পার্ট খুব ডিটেলসেই তোমাদের বুঝিয়ে দিয়েছি, প্লাস এসেন্ডের সেকশন 1-এর কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখিয়ে দিয়েছি। এগুলোই তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো,
নেক্সট ক্লাসে আমি সেকশন 2 অ্যান্ড সেকশন 3 এর ভালো অঙ্কগুলো দেখিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ক্লাসে।